জয়েন ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, আজকের আমাদের মধ্যে একটা নতুন স্টুডেন্ট উপস্থিত আছে। এক ভাই ও আমাদের এখানে আজকের এসছে, ও অ্যাডমিশন নিতে এসছে। তো আজকের এই ভাইয়ের মুখ থেকে জেনে নাও ও অ্যাকচুয়ালি কিসের জন্য এসছে, ওর উদ্দেশ্য কি আছে, কি নিয়ে ও এই উদ্দেশ্য নিয়ে আমাদের একাডেমিতে আজ উপস্থিত। তো আজকের ওর মুখ থেকেই তোমরা জেনে নাও। তোমার নাম কি বলো আর কোথা আ- থেকে এসছো, এটা মাইকটা নাও, এটা বলো। তোমার নাম কি বলো আর আমার নাম কোথা থেকে শান এসছো বলো। মন্ডল। আমি মালদা জেলা থেকে এসেছি। আচ্ছা, কবে এসছো তুমি? আমি এসেছি। আমি এর আগেও ক্লাস করতাম। মানে এক তুমি মাস আগে ক্লাস করতাম, মানে যাওয়া আসা করে ক্লাস করতাম। কোথায় থাকবে তুমি এখানে আমি কলকাতায়? থাকতাম কালীঘাটে। আচ্ছা আচ্ছা। তো কতদিন আগে তুমি এখানে ক্লাসে অ্যাটেন্ড মানে প্রেজেন্ট হয়েছিলে, কবে অ্যাডমিশন নিয়েছিলে? আমি হয়েছিলাম প্রায় 22 তারিখের দিকে। আচ্ছা, কোন মাসে? জানুয়ারি মাসে? জানুয়ারি মাসে। আচ্ছা আচ্ছা। আজকে তুমি এখানে হোস্টেলে এসছো তাই তো? হ্যাঁ। তো এক মাস তুমি যাওয়া আসা করে ক্লাস করেছো। হ্যাঁ। তো আজকে তোমাদের হোস্টেলে কি দরকার, কেন এসছো তুমি হোস্টেলে, কি জন্য এসছো? আমি এর আগে যাওয়া আসা করে ক্লাস করতাম, তো এখানে প্রায় দিনে হ্যাঁ। 2টা থেকে 3টা ক্লাস হতো। আচ্ছা তো ডিস্টেন্সটা প্রায় অনেক দূর হয়ে যেত। আচ্ছা। আচ্ছা সেই জন্য প্রায় একটা থেকে একটা ক্লাস অ্যাটেন্ড করতে পারতাম। আচ্ছা। তাও ওটাও করতে পারতাম না ট্রেনের ট্রেনের টাইম সমস্যার টেবিলের জন্য? কারণের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই জন্য ডিসিশন নিয়েছিলাম কি ওখানে না থেকে আমি এখান থেকেই পড়াশোনা করব, এখান থেকে ফিজিক্যাল টিজিক্যাল সবই আচ্ছা কিছু আচ্ছা করব। আচ্ছা আচ্ছা। আর এখান থেকে নিজের ভবিষ্যৎটাকে গড়ে তুলতে হবে। আচ্ছা, তোমার এখানে যে এসছো, তোমার যে আমাদের এখানে যে আমরা ভিডিওতে বলি যে আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের উপর টিচার আছে, যেমন আমাদের এখানে ম্যাথের উপর 3টে টিচার আছে, জিআই টিচার আছে, ইংলিশ, হিন্দি, জিকে, জিএস, তো সমস্ত টিচার আছে তো এখানে? হ্যাঁ, আছে আছে। 100% তো? আচ্ছা, 100%। তোমার এখানে যে আজকে এসছো, যে আমাদের হোস্টেলের যে পরিবেশটা তোমার কেমন লাগছে? হোস্টেলের পরিবেশ বলতে আজকে এসেছি। হ্যাঁ। তো প্রথমে আমাকে রুম দেখালো, রুমটা হ্যাঁ। বেশ ভালোই বড় বড় ছিল। আচ্ছা, আর আমি কেমন নিজে রুম এখানে, বিল্ডিং রুমে রাখা হয় না এমনি জাস্ট নর্মাল টালি রুমে, কেমন রুমে রাখা হয়? এখানে মানে ফ্ল্যাট আছে অনেকগুলো, তো আচ্ছা তো সবটা ফ্ল্যাটে একটা একটা করে স্টুডেন্টকে রাখা হয়, মানে আচ্ছা আচ্ছা, মানে ফ্ল্যাট রুমে, রুমে তাই তো? ফ্ল্যাট রুমে। 1 বিএইচকে 2 বিএইচকে যেমন হ্যাঁ, ফ্ল্যাট হয় তাই তো? তো একদম। তোমার কেমন লাগছে এখানে পরিবেশ? আমার পরিবেশ এখানে এসে ভালো লাগছে। ভালো লাগছে তো? হ্যাঁ। তো তুমি যে যারা ভিডিওটা দেখছো, তোমার ভিডিও যারা দেখছে বা আদার্স যে যেখান থেকে দেখছে, যেমন আদার্স ডিস্ট্রিক্ট থেকে দেখছে, হ্যাঁ। তাদেরকে তুমি কি সাজেশন করবে যে এখানে আসলে তারা কি, তাদের স্বপ্ন পূরণ হবে কি এটা হ্যাঁ, অ্যাকচুয়ালি? অবশ্যই। হ্যাঁ, তোমার কি সে মনে হয়? তারা যদি নিজের মন থেকে পড়াশোনা করে, মন থেকে দিয়ে যদি ট্রেনিং করে, হুম। আর প্রতিদিন রেগুলার যদি ক্লাস অ্যাটেন্ড করে, হ্যাঁ। তাহলে সে নিজে হ্যাঁ, সত্যিকারের সাকসেস পাবে। সাকসেস পাবে। একদম। মোটামুটি যারা যারা ভিডিও দেখছো তুমি তাদেরকে বলতে পারো। হ্যাঁ। তোমার এখানে ক্লাস করে যে 1 মাস আগে তুমি যাওয়া আসা করে ক্লাস করতে, তুমি কি বুঝতে পারছো যে তারা এখানে আসলে সাকসেস পাবে, এটা তাই তো? হ্যাঁ। মানে এটা আমরা কি তোমাকে বলে দিয়েছি, না তুমি এটা মন থেকে বলছো? হ্যাঁ, নিজে থেকে বলছে। আচ্ছা, দেখতে পারলে যে ভাই কিন্তু এসছে, ও মালদা জেলায় থাকে অ্যাকচুয়ালি। ও এসছে এলো আমাদের এখানে জানুয়ারি মাসের 22 তারিখ 22 থেকে, তারিখ। 22 তারিখ থেকে ক্লাস করতো। আজকেরও এসছে অ্যাকচুয়ালি হোস্টেলে। কেন এসছে ও? হোস্টেলে এসছে থাকতে, অ্যাকচুয়ালি যাওয়া আসা করে ক্লাস করতে পারছে না, ট্রেনে জার্নি আছে, ও কালীঘাট থেকে আসতো। ও মালদা থেকে কালীঘাটের হোস্টেল ছিল, আজকের আমাদের হোস্টেলে উপস্থিত আছে। তো এখানের পরিবেশও তো তোমরা প্রত্যেকেই শুনলে। এছাড়া আমরা যারা যেখান থেকে ফোন করো, চাই তোমরা এখানে যদি আসো, দেখো আমাদের মধ্যে ম্যাডাম উপস্থিত আছে। ম্যাডাম কিন্তু তোমাদের মানে তোমরা যখনই তোমাদের পরিষেবা চাইবে সেইভাবে তোমাদের এখানে যে পড়া থেকে শুরু করে, তোমাদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে, যে এখানে অ্যাডমিশন থেকে শুরু করে, ম্যাডাম কিন্তু সমস্ত পরিষেবা তোমাদেরকে দেয়। আর ম্যাডাম কিন্তু সবসময় তোমাদের সঙ্গে আছে। তো ম্যাডামের মুখ থেকে জেনে নাও যে ম্যাডাম তোমাদের কতটাকে সাপোর্ট করবে। আমি বেঙ্গল ফিজিক্যাল একাডেমির ম্যাডাম বলছি। তোমাদের এখানে সমস্ত ধরনের সরকারি চাকরির জন্য ট্রেনিং করানো হয়, আর্মি থেকে আরম্ভ করে পুলিশ লাইনে সবের জন্য। তোমাদের ট্রেনিং এর ব্যাপারে যদি কোনো ডিটেলস জানতে অসুবিধা হয় বা কিভাবে একাডেমিতে আসবে তোমরা, সেই ব্যাপারে যদি কোনো অসুবিধা হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা। তার যে নাম্বার আছে, যে নাম্বার অ্যাকচুয়ালি আমাদের যে ম্যাডামের যে নাম্বারে অফিসের যে নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে এবং আমার স্ক্রিনে থাকবে। যদি তোমরা মনে করো যে এ, যেখানে আসতে চাইছো, কিন্তু তার জন্য কিন্তু ম্যাডাম তোমাদের 24 ঘন্টা, দেখো ম্যাডাম কিন্তু অফিসেই থাকে। আর অফিসের সমস্ত ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে, যে আমাদের অ্যাডমিশন সিস্টেমটা কি আছে, বা এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে, এই যে সমস্ত পরিষেবা। ম্যাডাম কি তোমাদের কাছ থেকে যে কিভাবে ট্রেনিং এর ব্যাপারটা, কবে তোমরা আসবে, না কেমন রুম পাবে, এখানে সিস্টেম কেমন, খাওয়া দাওয়া সিস্টেম কেমন, সমস্ত কিছু কিন্তু ম্যাডাম তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দেবে। আর যারা যারা দেখছো, বিশেষ করে ভিডিওটা তোমরা ভাবছো যে আসবো, কিন্তু যে যেমন দেখো তোমাদের সামনে কিন্তু এখন কিন্তু তোমাদের এসএসসিডির এক্সাম কিন্তু শেষ হয়ে গেল। বিগত 2-1 দিন আগে কিন্তু তোমার এসএসসিডির এক্সাম শেষ হয়ে গেছে। ভাই কিন্তু এসএসসিডির জন্য এসেছো, তুমি কিসের জন্য এসছো? এসএসসি জিডির জন্য। এসএসসিজিডি এছাড়া আদার্স কিছু কি ট্রাই করো? হ্যাঁ, আদার্স কিছুর জন্য। দেখো এসএসসিজিডি ওর কিন্তু মেন টার্গেট আছে। ও এসছে 2025 সালে যে নভেম্বর মাসে 12 তারিখে যে ফর্ম ফিল আপের আপডেট দিয়ে দিয়েছে, তার জন্য কিন্তু ভাই এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। যেহেতু টার্গেট আছে, তোমরা বুঝতে পারছো এখন যে কাট অফটা কোথায় যাচ্ছে, কতটা হাই হচ্ছে। তোমরা বুঝতে পারছো 2024-এর কাট অফটা কোথায় গেছে। তো এখন থেকে যদি না পড়াশোনা শুরু করো,
তাহলে কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে, যেহেতু আমাদের একাডেমিতে কিন্তু ভাই বলে দিয়েছে এর আগে যে কিভাবে ক্লাস করানো হয়। এখানে দেখুন প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমরা কিন্তু আলাদা আলাদা টিচার আছে। ম্যাথসের জন্য বিশেষ করে ৩ জন টিচার আছে শুধু শুধু ম্যাথটাকে পড়ায়। মানে তোমরা বুঝতে পারছো, এর জন্য জিএস টিচার আছে, এর জন্য জিআই টিচার আছে, ইংলিশ হিন্দি সমস্ত টিচার আছে। আর দেখো এখানে ফিজিক্যাল তো আমি করাই, তোমাদের আমি আগে বলে দিচ্ছি আমি একজন ফিজিক্যাল ট্রেনার, আমি তো ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট তোমরা জানো, এবং 14 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আমি কিন্তু তোমাদের এখানে ফিজিক্যালটা করাই। কিন্তু এছাড়াও আরো একজন টিচার আছে রবিন ঘোষ বলে, সে টিচারও এখানে আছে, উনিও ফিজিক্যাল করায়, উনি একজন এনআইএস কোচ আছে। এছাড়া আমার তো ফ্রেন্ডস দেখো তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের এসএসডিডি কিন্তু 2025-এর কিন্তু ফিজিক্যালের আপডেট খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে, যেহেতু তোমাদের এক্সাম তো শেষ হয়ে গেল আর আমাদের কিন্তু ফিজিক্যাল চলছে। প্রত্যেকটা ফিজিক্যালে তোমরা ভিডিও পাবে, কিন্তু আমাদের ফিজিক্যালের জন্য এভরিডে স্টুডেন্ট কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অ্যাডমিশন নিচ্ছে। তাই আমি তোমাদেরকে বলছি তোমরাও চলে এসো, যারা ফিজিক্যাল নিয়ে ভাবছো যে হ্যাঁ আমি এই 2025-এ ফিজিক্যালটা পাস করতে চাও, যারা যারা ভাবছো ফিজিক্যাল পাস করব, ফিজিক্যাল তোমরা বাড়ি থেকে ফিজিক্যাল করছো যে হচ্ছে না, তাদের জন্য বলছি তোমরা ইমিডিয়েটলি আমাদের একাডেমিতে চলে এসো। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, যারা এখান থেকে 2 মাস থাকবে, মিনিমাম 2 মাস, যাদের মিনিমাম 80 কিলো 85 কিলো বা 90 কিলো ওয়েট আছে, তাদের 2 থেকে 3 মাসের মধ্যে আমি তোমাদের ফিট করাবো। এসএসসিডি ফিজিক্যাল তোমাদের সামনে কিন্তু হবে, কিছুদিনের মধ্যে আপডেট পাবে। তাহলে তোমরা ইমিডিয়েটলি আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসো, আমি তোমাদের গ্যারান্টি নিয়ে কোয়ালিফাই করাবো, আরো আপডেট নিয়ে চলে আসবো তোমাদের সামনে। জয় হিন্দ, জয় ভারত।